অনুপ্রবেশকারী বাংলাদেশি খুঁজতে দিল্লিতে ফের অভিযান পুলিশের। একেবারে দিল্লির সঙ্গম বিহারে পুলিশ ফের অভিযান চালালো। কোন কোন বাংলাদেশিরা রয়েছেন যারা বিনা নথিতে তথ্য গোপন করে তারা অনুপ্রবেশ করেছে ভারতে এবং কিভাবে তারা রয়েছেন সেটাই খুঁজতে একেবারে নথি যাচাই করলো পুলিশ, যে আদৌ কোনো অনুপ্রবেশকারী আছে কিনা সেটাও খতিয়ে দেখলো তারা। যাদবপুর কাণ্ডে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে অবশেষে হাইকোর্টের নির্দেশের পর এফআইআর করল পুলিশ। আর সেই এফআইআর এ নাম রয়েছে ব্রাত্য বসু গাড়ির চালক এবং অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেখুন। পুলিশ যা ভালো মনে করেছে তাই করেছে, প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার সিপিএম এর ছাত্র সংগঠনের মুখে খেলা হবে পাল্টা স্লোগান, পাল্টা চালিয়ে খেলা হবে ক্যাম্পাসে ক্যাম্পাসে। এসএফআই রাজ্য সাধারণ সম্পাদক দেবাঞ্জন দে এভাবেই হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন ক্যাম্পাসে ক্যাম্পাসে এবার চালিয়ে খেলা হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে 2017 সালে শেষবার নির্বাচন হয়েছিল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোট হয়নি। 2013-14 সালে অনেক বিশ্ববিদ্যালয়ে ভোটই হয়নি। ছাত্র সংসদের নির্বাচনের কথা এলেই আইন শৃঙ্খলার কথা তুলে আনে রাজ্য সরকার। ঠিক কি বলেছেন দেখুন। ক্যাম্পাসের ভেতর ক্রাইম সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট, দুর্নীতির সিন্ডিকেট চালানোর দখলদারি 2011 সালের পর থেকে ওরা চালিয়ে আসছে। আমরা স্পষ্ট বলছি সময়টা আর 2011 নয়, ওটা 2011 ছিল, এটা 2025 সাল। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। দেখুন, এসএফআই এর বন্ধুরা প্রেস কনফারেন্স করে বলেছেন চালিয়ে খেলা হবে। আমরা শুনে সত্যি খুব খুশি হয়েছি, কারণ আমরা তো 2021 থেকেই বলছি আসুন খেলবো, খেলা হবে, কিন্তু তারাই খেলতে রাজি হচ্ছিলেন, এখন খেলতে রাজি হয়েছেন। এটা নিয়ে আমরা খুব খুশি হয়েছি। কিন্তু শেষমেশ প্রশ্ন তো একটা জায়গাতেই থেকে যায়, ভাবলেও হাসি পায়। সেটা হচ্ছে আপনারা 0 রানে আউট হয়ে যাবেন না তো। আমার কথা হচ্ছে প্রথমে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করুন, ক্রিজে টিকে থেকে অন্তত সিঙ্গেলটা নিন। সিঙ্গেল নিয়ে ক্রিজে টিকতে পারলে তবে তো চালিয়ে খেলবেন। হালতুতে শিশুকে খুনের পর এবার আত্মঘাতী দম্পতির মামা মামি গ্রেফতারের পর এবার গ্রেফতার লোন এজেন্ট চঞ্চল মুখোপাধ্যায়। লোনের টাকা মেটানোর জন্য ধৃত অভিযুক্তের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ সামনে এসেছে। দেওয়ালে সুইসাইড নোটে লোন এজেন্ট চঞ্চলের নাম পাওয়া গিয়েছে। দেওয়ালে নাম পেয়ে গতকাল রাতে লোন এজেন্টকে গ্রেফতার করে পুলিশ। আগেই ঘরের দেওয়ালে লেখা নামের সূত্র ধরে গ্রেফতার মামা ও মামি। ঘটনার আগে পাওনা আদায়ে রায় পরিবারের কাছে তাগাদা এসেছিলেন কয়েকজন। খবর সূত্রে টাকা না পেয়ে বাড়িতে এসে তারা হুমকিও দেয়, এমনই অভিযোগ। মৃত্যুর আগে এই পাওনাদারদের নাম দেওয়ালে লিখে যান রায় পরিবারের সদস্যরা।